আমি কিদার করতাম যারা আজকে 5টা দিন গত হয়ে গেল আমার বাবার খুনে আসামি ওকে ধরা হইল না। নিশ্চয়ই কোনো পুলিশ প্রশাসনের ব্যর্থতা আছে। এখন ডিজিটাল যুগের 24 ঘন্টা লাগে না আসামি ধরতে। আমি আমার মা বোনকে আমি সান্ত্বনা দিতে পারতেছি না। আমি নিজে সান্ত্বনা নাই, আমার ভিতর জানা আমি আমার স্বপ্নে যাচ্ছি আমার আব্বা আমার আব্বা বাঁচাও, বাবা আমারে বাঁচাও। আমি চিৎকার করি রাত্রে উঠছি, আমার আব্বারে বাঁচাইতে পারছি না। আমার আব্বা বলতো বাবা আমারে বাঁচাও, আমি বাঁচাইতে পারছি না। এই জীবন থেকে কি হলো? আমি আশা ফাঁসি চাই আমার জন্য, আমার মামার জন্য আপনারা সবাই দোয়া করবেন। শহীদি মর্যাদা আল্লাহ দান করবেন আমার বাবার। আপনারা সবার কাছে আমার অনুরোধ চাই আপনারা। আমার বাবা সহজ সহজ মানুষ, আমরা এখন সহজ সহজ মানুষ। আমরা কারোর সাথে দ্বন্দ্ব নাই। আমাদের যে ভাই নিহত হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, সেদিন রাত থেকে এলাকার মানুষ প্রশাসনের সাথে, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে যাচ্ছিলেন। এই অঞ্চলের মানুষের একটি দাবি, সমর আলী হত্যাকারীদের আমরা তদন্তপূর্বক মাধ্যমে সমর আলী হত্যাকারীদের বিচার চাই, গ্রেফতার চাই। আমাদের অন্য কোনো দাবি নয়। এখানে আমাদের সম্পত্তি নিয়ে কোনো দাবি নয়, আমাদের জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নয়, আমাদের নিজেদের মধ্যে অনৈক্য নিয়ে কোনো মতভেদ নেই। আমাদের একটাই দাবি, একটি সহজ সরল মানুষ এই সদর উপজেলা প্রত্যন্ত অঞ্চলে তার নিজের ঘরে, তার নিজের আঙ্গিনায়, তার গ্রামের ভিতরে সে নিরাপদ নয়। আর প্রশাসন নীরব কেন? আমরা সেটা জানতে চাই। প্রশাসনের দায়িত্ব কি? লাশ পুষ্পদান করা পর্যন্ত না, আমরা এটা সেটা দেখতে চাই না। যদি আপনারা না পারেন তাহলে পিবিআই কাছে হস্তান্তর করুন। আপনারা যদি না পারেন ডিবির কাছে হস্তান্তর করুন। এই শান্ত এলাকার মানুষকে আপনারা দুঃখের মধ্যে ফেলাবেন না। এলাকার মানুষ খুবই সচেতন। যদিও এটা দেখা যাচ্ছে প্রত্যন্ত অঞ্চল, বিভাগীয় অফিস, পুলিশ কমিশনার অফিস, ডিসি অফিস যেতে আমাদের বেশিক্ষণ লাগবে না। তাই আমাদেরকে অন্য পথে হাঁটার চেষ্টা করাবেন না। অনতি বিলম্বে জালালাবাদ থানার ওসি মহোদয়কে বলবো, অনতি বিলম্বে এই হত্যাকারী ক্লু উদ্বোধন করুন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই। আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ না নেওয়ার জন্য আপনাকে, তাই ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ভাইদের কাছে আমরা অনুরোধ করব, আপনারা আমাদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সোচ্চার হন। অবশ্যই অন্যায়কারীকে গ্রেফতার করতে হবে। তা না হলে এই এলাকার সচেতন মানুষ বিভিন্ন পদক্ষেপ নেবে, বিভিন্ন কর্মসূচি নিতে বাধ্য হবে। আমরা সেই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করব। প্রিয় ভাই আমার, আশা করি জালালাবাদ থানার ওসি সাহেব 2-1 দিনের মধ্যে এই হত্যাকারীর ক্লু বের করার চেষ্টা করবেন। তা না হলে আপনি প্রয়োজনে এই মুগলদা ইউনিয়নের নেতৃবৃন্দ, সদর উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে আপনি বসুন। যদি আমাদের কোন ধরনের সহযোগিতা আপনাকে করা লাগে, অবশ্যই আমরা আপনাকে সহযোগিতা করব। আমরা আশাবাদী আপনি 2-1 দিনের মধ্যে এই মূল হত্যাকারী
আপনি গ্রেপ্তার করতে পারবেন। তাই সবাইকে আশ্বস্ত করছি, যদি আমরা 2-1 দিনের মধ্যে জালালাবাদ থানার ওসি সাহেব আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো ধরনের প্রস্তাবনা না দেন, সুনির্দিষ্টভাবে যদি এই হত্যাকারীর ক্লু বের করতে না পারেন, তাহলে আমরা এই ইউনিয়নবাসীকে নিয়ে, সদর উপজেলাবাসীকে নিয়ে পরামর্শ করে আমরা বিকল্প পথে হাঁটার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সমর আলী ভাই হত্যাকারী অনতিবিলম্বে গ্রেফতার করা হোক, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য দিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাধারণ জনগণের মনে যে ভয়ভীতি, সেই ভয়ভীতির মধ্যে থেকে এলাকার প্রতিবাদী জনতার যে প্রতিবাদ উঠে এসেছে, আমি আশা করব প্রশাসনের বাইরেকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অনতিবিলম্বে আমাদের এই হত্যাকাণ্ডের, পৈশাচিক বর্বরোচিত হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করুন। অন্যথায় আমরা এই এলাকার মানুষের সাথে, আমরা এখানে এলাকার ভিতরেই আমাদের আন্দোলন সীমাবদ্ধ থাকবে না। ইনশাল্লাহ আমরা আগামীতে আরো বড় বৃহৎ আকারে আমাদের এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের পক্ষে পদক্ষেপ নেব। আমি আশা করব আমরা আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে অত্র এলাকার যারা মুরব্বীরা আছেন, আপনারা তাদেরকে প্রশাসনের তদন্তে, সঠিক তদন্তে সহযোগিতা করবেন। আর এলাকাবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, এখানে শুধু সমর আলী ভাইয়ের হত্যাকাণ্ড না, এখানে সার্বিক পরিস্থিতি, আমাদের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জড়িত। আজকে সহজ সরল সমর আলী ভাইকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার যদি আমরা প্রতিবাদ না করি, আমরা আমাদের দায়িত্ববোধ থেকে সরতে পারবো না। ইনশাল্লাহ আপনারা যে প্রতিবাদ শুরু করেছেন, প্রতিবাদের যে ভাষা আপনাদের দেখা যাচ্ছে, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাব যতক্ষণ পর্যন্ত ওই দৃষ্টান্তমূলক খুনিদের গ্রেফতার না হচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। ভবিষ্যতে যারা যত কর্মসূচি আসবে, সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। সবাইকে আবার আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল কাশেম, উপস্থিত জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক, সর্বস্তরের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে ব্যথিত, মর্মাহত। সমর আলী সাহেব একজন ভালো মনের মানুষ ছিলেন, একজন মুরব্বী ছিলেন, একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। ওনাকে এইভাবে নির্মমভাবে হত্যা করে এই এলাকায় একটি আতঙ্ক ছড়িয়ে আমাদের এলাকার আইন শৃঙ্খলাকে বিনষ্ট করার যে চেষ্টা করা হয়েছে, আমরা প্রথমেই নিন্দা জানাই। যারা এই হত্যা করেছে তাদের গ্রেফতার দাবি করি, তাদের সর্বোচ্চ বিচার দাবি করি। আশা করি প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করবেন। আমি বিগত দিন যখনই হত্যা হয়েছে, লাশ পাওয়া গেছে, তারপরে আমাদের এই জালালাবাদ থানার ওসির সাথে যোগাযোগ হয়েছে। উনি এই মনে হয় লাশ দেখতেও এসেছিলেন। উনি একটি আশ্বাস দিয়েছিলেন। আমরা ছিলাম ঢাকায়, আমি এবং আমাদের সভাপতি, আমরা ঢাকায় ছিলাম, আমাদের বর্ধিত সভা ছিল বিএনপির। সেখান থেকে যোগাযোগ করেছি, ওসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই আসামি গ্রেফতারের জন্য ওনারা চেষ্টা করতেছেন। ওনাদের প্রশাসনের অনেক কর্মকর্তা আমাদের এলাকায় সবসময় চেষ্টায় আছেন, ওনাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমরা এই আশ্বাসে কিন্তু আমরা থেমে যেতে পারি না। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত সমর আলী হত্যার বিচার না হবে, আসামিকে গ্রেফতার না হবে। আমরা সদর উপজেলা বিএনপি বা আমরা সদরবাসী সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই হত্যার বিচার চাই। যে বা যারা আমাদের এই সহজ সরল